এনেছে খাসির মাংস এখানে, আর রান পিস থেকে নিয়ে এসেছে। এই যে একটা মেটেও রয়েছে এতে। তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হবে চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি। এই যে সকাল সকাল টিফিনের ডিম ভাজা হচ্ছে এদিকে, আর এখানে রুটি হয়ে গেছে সকালের টিফিনের। এখানে নিয়ে এসেছে, দেখি কি প্যাকেটে বার করি। এটা এনেছে খাসির মাংস এখানে, আর রান পিস থেকে নিয়ে এসেছে। এই যে একটা মেটেও রয়েছে এতে, রানের পিস দিয়েছে। দেখি খাসির মাংসটা করে নেওয়া যাবে। আর এই প্যাকেটে কি আছে দেখি, এটাই কি নিয়ে এসছে একটু চেক করে নিই। মাছ নিয়ে এসেছে নাকি সেটা দেখতে হবে। ডবলই বেঁধে রেখে দিয়েছে, এগুলোই খুলতে কষ্ট হয়ে যায়। দেখি এর মধ্যে কি আছে। ও, এর মধ্যে আছে মুরগির মাংস। আমি তো খাসির মাংস খাবো না, ওই জন্য মানে মুরগির মাংসটা নেওয়া হয়েছে, লেগ পিস থেকে কাটানো হয়েছে। বেশ ভালো। তাহলে এবার রান্নাটা বসিয়ে দিই। এই মুরগির মাংসটা বসাবো, তার জন্য মশলা দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়েছি এর ভিতরে। এবার আমি এই যে মাংস ধুয়ে রেখেছি, মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম, এবার কষাতে হবে এটাকে ভালো করে। এবার আলু দিয়েছি কটা, আলু দিয়ে এবার কষাচ্ছি। মাংসের সাথে সাথে আলু দিয়ে কষালে না, এই যে কষানোর টাইমে যে মশলাটা থাকে সেটা আলুর ভিতর ভালো করে ঢুকে, ওই জন্য কষাচ্ছি আলুটা দিয়ে। আর মুরগির মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য, আর জল একটু কমই দেবো এতে, তাই জন্য আলুটা আগে দিয়েছি। এবার পরিমাণ মতন হালকা জল দিয়ে দেবো, কষাটা হয়ে গেলে তারপর হয়ে যাবে। সাথে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার ফুটে উঠেছে। সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। মাংসটা বসাবো, তার জন্য আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আগে। ভেজে নিয়ে তারপর মশলাটা দেবো এর ভিতরে। আগে মুরগিটা করা হয়ে গেছে, মুরগির মাংসটা। এবার খাসির মাংসটা বসাবো। দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম, শুকনো লঙ্কা যে গুঁড়ো হয় দিয়ে। এবার পুরো মশলাটা আমি কষাবো। কষিয়ে তারপর আমি এই যে মাংস ধুয়ে পুরো রাখা রয়েছে, এই মাংসটা দিয়ে দেবো, দিয়ে কষাবো কড়াতে। মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষাতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে প্রেশার কুকার ধুয়ে রেখেছি, প্রেশারে দিয়ে দেবো। মাংসের মধ্যে কত চর্বি দিয়েছে দেখুন, এই চর্বিগুলো থেকে তেল বেরোচ্ছে, সব অল্প করে তেল দিয়েছি ওই জন্যে সব চর্বি এগুলো। এই যে আর একটা চর্বি, সব চর্বির থেকে তেল বেরাচ্ছে। এদিকে আর একটা রয়েছে যে চর্বি। দেখুন আমার কষানো কিন্তু কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়ে কিন্তু এই প্রেশারের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু একটু গরম জল আগের দিয়ে আমি নিয়েছি। নিয়ে এবার এই যে কড়ার মাংসগুলো সব আমি প্রেশারে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এটা আটকিয়ে দেবো। আর দুটো তিনটে আলু আছে, ছেলে আলু পছন্দ করে তো মাংসের সাথে, ওই জন্য আলু, এই যে আলু কাটা রয়েছে, এই আলু কাটা দিয়ে দেবো এর ভিতরে। মাংস তো হয়ে গেল, প্রেশারের মধ্যে রয়েছে। প্রেশারটা এখন চাপে রয়েছে তো, সিটি পুরো বেরায়নি, বেরালে তারপর সিটিটা বার করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এদিকে আমি কিন্তু আম কেটে নিয়েছি, আর আম না এখন পাকার টাইম হয়ে গেছে। দেখুন জ্যৈষ্ঠ মাস আসতে চলেছে তো লাল লাল হয়ে আসছে পুরো আমগুলো, আটিও তৈরি হয়ে গেছে। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার আমি আমগুলোকে আগে ভেজে নেবো একটু হালকা তেলে, আর 5 ফোড়ন দেবো, দিয়ে আমের চাটনি করে নেবো। আমটা দিয়ে দিয়েছি আমি, এবার আমটাকে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন দিয়েছি কিন্তু আগে একটু ভেজে নেবো আমটা। আমি ভাজলে একটু আচার মতো না লাগে, দারুণ লাগে টেস্টটা। ভেজে নেবো। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। চাটনিটা হয়ে এসেছে, আর দেখুন কি সুন্দর কালার হয়েছে, চাটনিটা দারুণ লাগছে। আর আমগুলো এরকম আস্ত থাকবে, আর রসটা এরকম হবে, দারুণ লাগে খেতে কিন্তু। হয়ে এসেছে, একটু পাতলা পাতলা রাখবো, পাতলা পাতলা রাখলেও না টেনে নেবে আবার এটা পরে। এই যে খাসির মাংস, এই দেখুন হয়ে গেছে।
আর একটু ঝোল রেখেছি, যেহেতু দুবেলা হবে ওই জন্য একটু ঝোল রেখেছি খাসির মাংসটায়। এই যে রান্না হয়ে গেছে। এর প্রেশারে রাখবো এটা, কেননা প্রেশারের ভিতরে থাকলে না এটা নরম থাকবে মাংসটা পুরো। ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আরেকদিন। আজকে তাহলে টাটা।